রাজ্যে যেভাবে পালা বদলের পর তৃণমূলের একেবারে প্রথম সারির নেতা থেকে শুরু করে কাউন্সিলররা যারা যেভাবে প্রকাশ্যে মুখ খুলছে তাতে কি ঘাস ফুল শুকিয়ে যাচ্ছে। আরও এক তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন, তিনি আবার কি বললেন, একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি বললেন যে তিনি তার পরিবারের জন্য এতদিন চুপ করেছিলেন। কি তার অভিযোগ, কি তার বিস্ফোরক দাবি, শোনাবো আপনাদেরকে। তিনি বলছেন যে তার মেয়েকে ফেল করিয়ে দেওয়া হবে, এই হুমকিও নাকি দেওয়া হতো। ভাবুন, চিকিৎসক যিনি একটা সময় তৃণমূলের মুখপাত্র ছিলেন, এক সময় তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদও ছিলেন, তিনি এখন এই অভিযোগ করছেন। শোনাবো। সৌজন্য, সেই সৌজন্যের মিনিংটা কি সেটা আপনি একবারে উল্লেখ করেছেন ওখানে, কি বলবেন? দেখুন, আমি অপ্রিয় হলেও সত্য কথাটা বরাবর বলি, তার জন্য অনেক সময় অনেক শাস্তির খাড়া আমার ওপর নেমে এসছে অনৈতিকভাবে। বক্তব্য এটাই যে মানুষের রায়ে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী বলবেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, অথচ প্রশাসনিক সভায় মানুষের রায়ে নির্বাচিত বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ডাকা হবে না, সেটা তো হতে পারে না। নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নিদর্শন স্থাপন করেছেন, যেটা হয়তো সব ক্ষেত্রে অতীতে দেখা যেত না, এবং গতকাল কল্যাণীর এই প্রশাসনিক সভায় যেভাবে তার আহ্বানে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বেশ কিছু বিধায়ক যোগদান করেছেন, আমি সেই সৌজন্যটাকে সাধুবাদ জানিয়ে বলেছি যে সৌজন্য শুধুমাত্র কোনো একটা বিল্ডিংয়ের নামকরণে নয়, সৌজন্যটা রাজনৈতিক শিষ্টাচারে থাকাটাই গণতন্ত্রের জন্য শ্রেয়। আরজি করে আমলে আমরা দেখেছিলাম যে আপনি সত্য কথা বলতেন, স্পষ্ট বক্তব্য ছিল, যে কারণে একটা সময় আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল সমস্ত পদ থেকে। মাঝের বেশ কিছু পিরিয়ড আমাকে ভয়ে থাকতে হয়েছে। কিসের ভয়? আমি যখন আরজি করে দ্বিতীয়বার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে যুক্ত হলাম, আমি দেখলাম তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আমার আগের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় এবং আমার এই অঞ্চলের প্রাক্তন বিধায়ক যিনি এবার নির্বাচনে হেরে গেছেন, তাদের যৌথ উদ্যোগে সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমি তখন সেই দুর্নীতির কাগজ কিন্তু সংবাদ মাধ্যমকে দিইনি, আমি যথা জায়গায় পৌঁছে দিয়েছিলাম। আমি স্বাস্থ্য দপ্তর থেকে নবান্নে পৌঁছে দিয়েছিলাম। আমি আশা করেছিলাম বিচার পাবে, আমি আশা করেছিলাম যে দুর্নীতি দমন হবে, উল্টে দেখলাম আমাকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। আরও বেশি যদি কিছু বলো, তোমার মেয়ে ডাক্তারি পাস করতে পারবে না। যারা অনার্স পাওয়া মেয়েকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তারা তো ডিপার্টমেন্টকে বলে দিত যে ইন্টার্নশিপ কমপ্লিশনের সার্টিফিকেটে সই করবে না। আমার মেয়ে তো জীবনে ডাক্তার হতে পারতো না, সেই জন্য সেই ভয়ে আমাকে চুপ করে থাকতে হয়েছে। কিন্তু প্রতিবাদ আমার তখনও ছিল। এই উত্তরবঙ্গ লবির স্বাস্থ্যক্ষেত্রে সার্বিক দুর্নীতি, এই দাসের দাসত্বে আবদ্ধ তথাকথিত স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ আমার সেদিনও ছিল, প্রতিবাদ আমার আজও আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।